আসসালামু আলাইকুম। স্বপ্নপূরণ আইটি সেন্টারের পক্ষ থেকে আমি সাইফুল জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা পেন টুলে একটু যাই। পেন টুল তো আমাদের ফাইনালি শেষ করার দরকার। তো পেন টুল আমরা কোনো একটা জায়গায় এখানে ক্লিক দিলাম। আমরা আগের থেকে কি করেছি, পেন টুলের শেপ আছে কিনা চেক করেছি, কারণ আমি একটা সুন্দর শেপ আঁকাতে চাই, এই জন্য এখানে আসলাম। তো আমি একটা ক্লিক করেছি, শেপের ফিল কালারটা বন্ধ রাখেছি, কারণ ফিল কালারে কোনো কালার থাকলে যখন এরকম ঘোরাতে যাই তখন মাঝখানে কালার আসে, তখন ডিস্টার্ব বোধ হয়। আমরা আপাতত বোঝার জন্য একটা স্টক কালার দিয়েছি 1 পিক্সেল পরিমাণ। সো একটা ক্লিক করেছি, মাউস কিন্তু ছেড়ে গল্প করতেছি। আর এক জায়গায় গেলাম, মাউস আর ছাড়লাম না, চেপে ধরে রাখিছি। এখন আমার হাত নিচের দিকে নিয়ে গেলে উপরের দিকে গোল হয়। আমরা যদি উপরের দিকে মাউসটা সোজা উপরের দিকে দিতে চাই তাহলে নিচের দিকে যায়। আবার ডানে বামে করলেও এরকম হয়, মানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে ঘুরাই ঠিক করব। ঠিক আছে, এক্সট্রা একটা অংশ বেরিয়েছে, আমরা গতদিন শিখেছিলাম। আমরা ওয়ালটার একটা ক্লিক করলাম, ক্লিক করে আর এক জায়গায় এসে আমরা আবার ক্লিক করলাম, কিন্তু ক্লিক ছাড়লাম না। ছাড়লে একটা সোজা দাগ হবে, গোলটা আর করা যাবে না। তো আমরা যেহেতু ওইখান থেকে ওই যেখানে শুরু করেছি ওইটা গোলটা ঠিক করবো, তো আমরা নিচের দিকে যাচ্ছি, তারপরে আমরা মাউসটা ডান দিকে নিয়ে যাচ্ছি, এরকম হলো। তো এই যে একটা এক্সট্রা অংশ আছে, আমরা কি করব, আমরা অলটা ধরে একটা ক্লিক করলাম, করে নিচে আসলাম, তারপরে এইখানে আসলাম, যেখান থেকে শুরু জয়েন্টটা করে দিলাম ক্লিক দিয়ে শুরুর জায়গায়। তো এখন যদি বাইরে ক্লিক করি তাহলে এই মুভ টুলে ক্লিক করবো, কাজ হয়ে গেলে খুব চিকন একটা দাগ দেখা যাচ্ছে, ভিতরে কোনো কালার নেই। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা তো সেটিং থেকে ফিল কালার অফ করে রেখেছি। সো আমরা গেলাম আবার শেপে, অথবা পেন টুলে গেলেও এখন কাজ করবে, কারণ পেন টুলে তো এখন শেপ মোড অন করা আছে। ফিল কালারে গেলাম, একটা কালার ইউজ করলাম, তখন স্টক কালার লাগছে না ধরেন, তাহলে আমি অফ করে দিলাম, মুভ টুলে ক্লিক দিলাম, বাস এরকম হয়েছে। আমরা যদি এটা দুটা করতে চাই তাহলে আমরা কি করব, আমরা করব কন্ট্রোল জে। লেয়ার থেকে করতেছি এজন্য, না হলে যদি আমরা এইখানে থাকতাম মাঝখানে, আমরা যদি এইখানে থাকতাম ক্যানভাসে আর এটাকে দুইটা করতে চাইতাম, তাহলে আমরা ওয়ালটার ধরে কি করতাম, মাউসের বাম দিকে চেপে ধরে টান দিতাম, দিয়ে ছেড়ে দিতাম, তাহলে দুইটা হয়ে যেত। তো যাই হোক, এখানে দুইটা আছে। আমরা যদি নিচেরটাই ক্লিক করে একটা কালার চেঞ্জ করি, আর যদি মুভ টুলে থাকা অবস্থায় নিচেরটাও ক্লিক আসি, এরকম টেনে উপরে তুলি, তাহলে নিচের থেকে ওটা উপরে উঠবে। তো ধরেন এরকম হলো। আমরা কিন্তু বিভিন্ন ডিজাইনে এরকমই দেখি, আর আমরা এরকম বানাতেও পারবো। তো এখন ধরেন আমি পেন টুল দিয়ে এরকম ক্লিক করলাম, এরকম এর ভিতরে কালার পাচ্ছে কেন, কারণ ফিল কালার চালু হয়ে আছে, তাই এই যে চালু হয়ে আছে। ধরেন আমি চাচ্ছি কি যে এটা সমান করতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সোজাসুজি এটা না, একটু উপর নিচে আছে, আবার এইখান থেকে সোজাসুজি এটা না, একটু দূরে আছে। তা আমরা এটা কি করতে পারবো, আমরা তো তৈরি করে ফেলেছি। তা আমরা মনে করি কি এটা কেটে দিয়ে আমার আবার ট্রাই করতে হবে, কিন্তু না। আমরা কি করতে পারি, আমরা এটা যেহেতু পেন টুল দিয়ে শেপ অপশন দিয়ে বানাইছি, সো পেন টুলের পাশেই নিচেই ডিরেক্ট সিলেকশন টুল আর পাথ সিলেকশন টুল আছে। পাতে যদি ক্লিক করি তাহলে এখানে কয়টা পাথ আমরা তৈরি করেছিলাম, মানে 4টা পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করেছি, 4টা পয়েন্ট দেখাচ্ছে, জাস্ট দেখাচ্ছে এরকম সরানো যাবে এই। কিন্তু আমরা চাচ্ছি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে সরাসরি ডিরেক্টলি ক্লিক করব, করে সেই জায়গাটা আমরা এডিট করব, কাস্টমাইজেশন করব আকারটা। সো আমরা তাহলে প্রথমের এই পাথ সিলেকশন টুলে থাকবো না, আমরা থাকবো ডিরেক্ট সিলেকশন টুলে। থাকার পরে যে পয়েন্টে কাজ করবো শুধু সেই পয়েন্টটা ক্লিক করব, অথবা এরকম চেপে ধরে ওই পয়েন্টটা সিলেক্ট নেব, এরকম করে নিয়ে যদি আমরা চেপে ধরে সরাই, মাউসের বাম দিকে ধরে সরাচ্ছি, তাহলে তৈরি করার পরও সেটা এডিট করা যায়। এখানে একটা ক্লিক করলাম, করে এটাকে এরকম সরালাম, এটাকে ক্লিক করলাম নিচের দিকে দিলাম, এটাকেও ক্লিক করে নিচের দিকে দেওয়া যায়। তাহলে শেপ টুলে তৈরি করার পরে সেটা কিন্তু এডিট করা যায় না, যায় না, অবশ্যই যায়। ঠিক আছে, এরকম সরানো যায় এরকম। যেমন দেখেন, আমরা নিচে যে যে কার্ভ টাইপের গোল টাইপের একটা শেপ তৈরি করেছি না, আমি একটা কাজ করে এখান থেকে একটা শেপ আমি বন্ধ করে রাখতেছি বোঝানোর সুবিধার জন্য। ওকে, আমার এখন একটা শেপ আছে, এই শেপটা আমি এই চোখটা বন্ধ করে দিছি, এই আইকনটা ভিউ অফ করা আছে। সো আমরা ওইটাতে আসি, আর এই মাঝখানে গোলটা আমি এখন আঁকানোর পরেও একটু সুন্দর করতে পারবো কিনা তাই আমি ট্রাই করতেছি। তাহলে আমরা যাবো পেন টুলের নিচে বা পাশে, ডিরেক্ট সিলেকশন টুল আমরা খুঁজে বের করব, এই মাউসের মতো দেখতে আইকনটা। এখানে এসে আমরা আমরা যে পয়েন্টে ধরেন মাঝখানের পয়েন্টটা ধরে আমরা উপর নিচে করে এটাকে সুন্দর করব। তাহলে মাঝখানের পয়েন্ট যেরকম জায়গায় থাকতে পারে সেরকম জায়গায় মাউসের বাম দিকে চেপে এরকম সিলেক্ট করলাম, করলে দেখেন এই হলো সে মাঝখানের পয়েন্ট যেখানে আমরা ক্লিক দিয়েছিলাম।
এছাড়াও এখানে দেখেন একটা ফ্রি হ্যান্ডেল আছে, এটা দাগের মতো, ঠিক আছে? এটাকে বলা হয় ম্যাজিকের হচ্ছে লাঠি আর কি, ম্যাজিক লাঠি বলা যায়। তো এটা চেপে ধরে, যদি চেপে ধরে উপর দিকে সরাই, তাহলে এটার উপর দিকে এরকম মানে বড় হবে আর কি। এটা চেপে, এই যে পয়েন্ট, উপরে একটা পয়েন্ট দেখা যাবে, হ্যাঁ, এই পয়েন্টে আমি যাচ্ছি, এই যে পয়েন্ট, আমরা কোন টুলে আছি? ডিরেক্ট সিলেকশন টুলে আছি। তো এই পয়েন্টে আমরা ক্লিক করে যদি নিচের দিকে নামাই, নিচের দিকে যাবে। আমরা যদি এইখানে ক্লিক করে এরকম উপরের দিকে সরাই, উপরের দিকে যাবে এরকম। আমরা যদি এই হ্যান্ডেলটাও পাচ্ছি এখন এরকম করে দিই, তাহলে আবার এদিক থেকে গোল করা যায়, ঠিক আছে? তো এটা কিন্তু পেন টুল দিয়ে শেপ অপশন দিয়ে আঁকানো থাকলে তবেই করা যাবে। হ্যাঁ, যেমন এটা তো হয়ে গেছে, আমরা মুভ টুলে ক্লিক দিলাম। ধরেন আমি ভুলবশত এই রেক্টেঙ্গুলার যে মার্কে টুল যা দিয়ে পতাকা আঁকাইছিলাম প্রথম দিন, বোঝানোর সুবিধার্থে বলতেছি, এটা দিয়ে আমি একটা চারিকোণা এরকম তৈরি করলাম। করে আমরা নিউ একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে আমরা ধরেন একটা কালার অ্যাপ্লাই করলাম, তারপর এটা সিলেকশন বন্ধও করেছি, মানে নিয়ম মোতাবেক সবই করেছি। তা আমি চাচ্ছি কি এর কোনো একটা কোনায় কর্নার পয়েন্টকে আমরা ছোট করব, নিচের দিকে দেবো বা উপরে তুলবো। আমরা এরকম মনে আছে যে স্যার এরকম ভাবে করেছিল, কিন্তু শেপ দিয়ে করেন আপনি সিলেকশন টুল দিয়ে বানাইছেন, অথবা আপনি এখান থেকে এই যে পলিগন টুলটা আছে এটা দিয়ে এরকম করে বানাইছেন। একটা লেয়ার নিচ্ছি, কালার দিচ্ছি, হ্যাঁ। তো এখন আপনি হচ্ছে পেন টুলের তলায় ডিরেক্ট সিলেকশন টুলে গেছেন, গিয়ে এরকম ক্লিক করতেছেন, যে লেয়ারের দরকার সেই লেয়ারে বারবার ক্লিক করতেছেন, কিন্তু কোনো পয়েন্ট আসতেছে না। তাই আপনি এটা টেনে আরো ছোট বড় বা সুন্দর করতে পারছেন না। এই সমস্যাটা আমাদের হবে। আমি জানি তো আপনাদের কোথায় কোথায় সমস্যাটা হয়। সো আমরা এটা কেন পারতেছি না? কারণ এটার কোনো অ্যাঙ্কর পয়েন্ট আমাদের নেই। আমরা তো এটা শেপ স্টাইলে বানাইনি, এটা হচ্ছে পাথ স্টাইলে তৈরি করা। আমরা যদি এইখানে এই যে পাথ সিলেকশনে যাই, এরকম ক্লিক করি, তাহলে দেখেন এ তাও কিন্তু কি করতেছে না, কাজ করতেছে না, ঠিক আছে? কিন্তু আমরা যদি শেপে যাইতাম, শেপ দিয়ে বানাতাম, তারপরে কিন্তু এখানে আসলে কাজ করতো। ডিলিট করে দিচ্ছি আমরা। এই আবার হচ্ছে এখান থেকে চারিকোণা ধরেন এটা নিলাম, এটা। এখন আমি পেন টুলে যাচ্ছি আবার। আমি যদি মনে করি মাঝখানে বা যে কোনো পাশে একটা পয়েন্ট অ্যাড করব, তাহলে তার নাম আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এই যে প্লাস চিহ্ন দেওয়া পেন টুলের মধ্যে একটা এরকম ক্লিক করলাম, দূরে ফাঁকা জায়গায় ক্লিক করলে নেবে না। এর যে একটা এরিয়া আছে, সেই এরিয়া মানে দাগের সোজা সোজা একটা জায়গায় ক্লিক করবেন, এই এরিয়াতে একটা পয়েন্ট তৈরি হবে। এবার এটাকে আপনি যদি এরকম টানেন, এরকম গোল করা যাবে। তো দেখেন গোল করার পর আপনি রেখে দিয়েছেন, অনেকক্ষণ পর মনে হচ্ছে কি যে এটা এই যে নিচে গোল করেছিলাম, এই গোলটা আমি আর একটু বেশি করে নেব বা একটু কমাই দেবো। তাহলে তখন আপনি যাবেন ডিরেক্ট সিলেকশন টুলে, গিয়ে আপনি যে পয়েন্টে ক্লিক করবেন সেখানে সিলেক্ট দেখাবে এরকম। এখন যদি এটাকে টেনে আপনি এরকম ঘুরাই দেন, দেখেন এরকম হবে। আপনি যদি এটাকে এই যে দুই দুই পাশে দুটো ম্যাজিক যে ইয়ে আছে, লাঠি আছে, হ্যান্ডেল আছে, এটাকে চেপে ধরে এরকম ভাবে উপর নিচে করে চেপে ধরে নিয়ে যাচ্ছি। এই মাউসের বাম দিকে চেপে আমি মাউসটা টেনে নিচের দিকে নিচ্ছি, এরকম হচ্ছে, অপর প্রান্ত উপরে যাচ্ছে। আর এই পাশে এসে যদি এরকম করি, আমি নিচের দিকে নিয়ে যাচ্ছি, তাহলে এই ডান পাশটা উপরে উঠতেছে। এটাকে আমি সরাতে পারি, হ্যাঁ, এটাকে আমি এরকম সরাতে পারি, এরকম করতে পারি। আমরা যদি পেন টুলের এই মানে কনভার্ট পয়েন্টে আসি, আর এটাতে একটা ক্লিক দেই, দেওয়ার পরে এরকম সেপে ধরে রাখিছি, রেখে এরকম করে ঘোরাচ্ছে এরকম। আমি তো সেপে ধরে রাখিছি, ঘোরাইছে মানে যেখানে পয়েন্ট ছিল ওইখানে ধরে আমার মাউসটা আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাই এরকম হচ্ছে এরকম। তাহলে দেখেন এরকম একটা শেপ কিন্তু অনেক সময় পেন টুল দিয়ে সুন্দর করে গোল করা যায় না, কিন্তু এই ধরনের টেকনিকগুলো ব্যবহার করে এই কাজগুলো করতে হয়, ঠিক আছে? এই হলো বিষয়টা। তাহলে আমরা কিন্তু কি করেছি, আমরা হচ্ছে এইখান থেকে আমরা যেগুলো করেছি সেটা হচ্ছে আমরা পেন টুল ব্যবহার করেছি। পেন টুল ব্যবহার করার পরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা নতুন করে নিতে পেরেছি। এছাড়াও আমরা ওই পয়েন্টটা পরবর্তীতে এডিট করেছি। আবার কোন একটা কর্নার টাইপের পয়েন্ট আমরা কিন্তু গোল করতে পারি, আবার গোল টাইপের পয়েন্ট আমরা কর্নার তৈরি করে দিতে পারি। তো দেখেন আমরা হচ্ছে একটা এই যে ইলিপস টুল যেটা মানে গোল টাইপের, এটা আমরা নিচ্ছি এরকম করে। আমরা একটা কালার দিয়ে দিলাম। এখন দেখেন এটা হচ্ছে গোল, এটা তার কোনো কর্নার নেই, কোনা মতো না, টোটাল গোল।
সো এখন আমরা কি করতে পারি, পেন টুলের মধ্যে একদম তলায় যেটা আছে কনভার্ট পয়েন্ট, এখানে এসে আমরা যে কোনো জায়গায় একটা জাস্ট ক্লিক করবো পয়েন্টে, ওটা দেখেন কিরকম হয়ে গেছে, একটা সুসালার মতো জায়গা হয়ে গেছে। রক্তদান। হ্যাঁ, রক্তদান। তো এখন আমরা চাচ্ছি কি এইটা তো সুসালো হয়েছে ঠিক আছে, কিন্তু এই এই পয়েন্টটা যদি টেনে একটু উপরের দিকে লম্বা মতো করে দিতে পারতাম তাহলে এটা ভালো হতো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের যাইতে হবে কোথায়, আমাদের যাইতে হবে ডিরেক্ট সিলেকশন টুলে। কারণ পয়েন্ট ডিলিট করা বা অ্যাড করা বা কোনা করা বা কোনা থেকে গোল করা এই কাজগুলো হচ্ছে এই পেন টুলের কাজ। কিন্তু সেই জায়গাটাকে টেনে মানে পাশে বড় করা ছোট করা এই ধরনের কাজ হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, এটা ধরে ধরে করতে হয়। সো আমরা এখানে একটা ক্লিক করলাম, করে আস্তে করে এরকম করে আমরা বড় করে দিলাম এই। হ্যাঁ, তো দেখেন এরকম হয়েছে, পানি বা রক্তের ফুটার মতো হয়েছে। এটাকে আমরা যদি একটু কালার দেই দিতে পারি, আমরা একটু লাল কালারে দিয়ে দিই এরকম, ঠিক আছে? তো এই কিন্তু বিষয়গুলো পেন টুলের। তাহলে পেন টুলে আমরা যেগুলো শিখেছি তার মধ্যে দুইটা জিনিস আমাদের একটু বাদ গেছে। এই শুধু পেন টুল মানে তো যে যার মতো আঁকাতে পারি, আর অ্যাড অ্যাঙ্কর মানে কি পেন টুল আরো কিছু পয়েন্ট অ্যাড করে সেটা ডিজাইন সুন্দর করা বা ডিলিট করে দেয়া, এই ডিলিট আমরা শিখেছি, কনভার্টটা আমরা শিখলাম। এখন আমাদের বাকি আছে ফ্রি ফর্ম পেন টুল আর আছে কার্ভেসর পেন টুল। ফ্রি ফর্ম কিরকম, ফ্রি ফর্ম পেন টুলটা কিরকম, এটা হচ্ছে ওই যে এইখানে একটা সিলেকশন টুল ছিল লেসো টুল, এরকম ইচ্ছা মতো এরকম টানলে টানি টানি যখন শেষ করব তখন সেটা একটা সিলেকশন মতো বানাই দেবে, তারপর আমরা লেয়ার নিয়ে কালার করব। এইটারই একটা বড় ভাই, ঠিক আছে, ক্ষমতাধর ভাই, এই যে ফ্রি ফর্ম পেন টুল। এটা দিয়ে এরকম চেপে ধরে, মাউস কিন্তু ছাড়িনি, চেপে ধরে আমি এরকম সিলেকশন করলাম, কিন্তু ছেড়ে দেওয়ার পরে সেটা একটা শেপ পরিবর্তন হয়ে গেল। কোনো কন্ট্রোল ব্যাক স্পেস অল্টার ব্যাক স্পেস নেওয়ার প্রয়োজন নেই, এখানে কোনো লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা শেপ স্টাইলে হয়েছে তাই। এখন আমরা কালার দিলে কালার হবে। এরকম আর কি বিষয়টা। আচ্ছা, তো এখানে একটা আছে কার্ভেচার পেন টুল, এটা কি কাজে লাগে, আমরা শুধু পেন টুল দিয়ে ধরেন এরকম একটা, এখানে একটা ক্লিক, আর ধরেন এই এরকম একটা শেপ আমরা তৈরি করেছি, কালার দেই। হ্যাঁ, এরকম একটা শেপ আমরা তৈরি করেছি। তো দেখেন এটা কিন্তু গোল না, কার্ভ টাইপের না, কার্ভ মানে এরকম নিচেরটা যেরকম এই যে ঢেউয়ের মতো হয়ে গেছে, এটা হচ্ছে কার্ভ স্টাইল। আর এটা হলো চারটা তিনটা কোণা রয়েছে এরকম, সলিড বলা যায়। তো এখন আমরা তা হচ্ছে দেখেন এইখান থেকে কিন্তু আমরা এরকম টানিয়ে আনলাম, মানে এই জায়গাটা সোজা হয়ে গেল। কি করেছি ভালো করে বোঝার চেষ্টা করি, কন্ট্রোল জেড দেই, এরকমই ছিল। আমরা কি করি সেই পয়েন্টের এইখানে যদি যাই তাহলে পয়েন্টটা এরকম উপর নিচে করে ছোট বড় করা যায়। আর তার একটু নিচের দিকে যখন আসবেন মাউসের চিহ্নটা একটু গোল টাইপের একটা আইকন দেখাবে, যেরকম প্লাসে থাকলে শুধু প্লাস দেখাইতো, এখন হচ্ছে এটা একটু ভিন্ন দেখাচ্ছে। এ দেখেন আমি যদি যদি আমরা পয়েন্টের পরে থাকি মাউসটা একটা কালো চিহ্ন, আর যে একটু নিচের দিকে যাব তখন এরকম গোল মতো একটা সুতা বা একটা কিছু একটা অংশ ওইখানে দেখাচ্ছে স্ট্রোকের মতো। তো এখন আমরা এরকম যখন দেখতে পাবো তখন চেপে ধরে মাউসের বাম দিকে চেপে ধরে এরকম করে আমরা যদি চেপে ধরে এরকম ঘুরাই তাহলে দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দর একটা গোল করতে পেরেছেন। এরকম আমাদের অনেক পয়েন্ট লাগে। হ্যাঁ, ধরেন আমরা এইখানে ক্লিক করলে কিন্তু কাজ হবে না, কিন্তু এর পাশে যখন যাব তখন কিন্তু এটাকে আমরা এরকম করে যতটুকু আমরা মানে ধরে নিয়ে এদিক ওদিক করবো সেইভাবে কিন্তু একটা এ তৈরি হবে আমাদের। হ্যাঁ, ধরেন আমরা এখানে আসি, তো এই পয়েন্টে থাকলে কাজ করবো না, পয়েন্টে একটু পাশে যাইতে হবে, যে চেপে ধরে এরকম করে আপনি একটা কাজ করতে পারেন। হ্যাঁ, এরকম করে। তাহলে দেখেন আমি কিন্তু একটা তিন কোণা টাইপের কিছু তৈরি করেছিলাম, আর সেটা আমি কি তৈরি করে ফেললাম, পেন টুলের মজা জাদু। ঠিক আছে, আমরা আরো দেখি। শুধু পেন টুল দিয়ে আমরা একটা ডিজাইন বানাচ্ছি, এরকম ধরো এরকম, এই এরকমই তৈরি করেছি। তা আমরা এখন আছি কার্ভেসর পেন টুলে, এখানে গেলাম, গিয়ে পয়েন্টে না ধরে পয়েন্টে একটু পাশে গেলে এই পাশটা এরকম এ করে দেওয়া যাবে, ধরেন এরকম করলাম। হ্যাঁ, আবার এই পাশে কিংবা এর নিচের দিকে যে কোনো এক জায়গায় থেকে পয়েন্টের ঠিক একটু পরে বা আগে ক্লিক যদি করে এরকম টানি, যেরকম এই গোল করার জন্য পেন টুল টানতাম ওইরকমই মাউস না ছেড়ে দিয়ে চেপে ধরে রেখে আমি এটা বাইরের দিকে টেনে আনলাম, তাহলে বাইরের দিকে গোল হলো। ওই দিকে গেলাম তাহলে ওই দিকে গোলটা চলে গেল। যদি আমি নিচের দিকে যাই নিচের দিকে যাবে, আমি যদি ভিতরের দিকে যাই তাহলে ভিতরের দিকে যাবে।
এখন আমি ধরেন আমি এরকমই রাখলাম। এটা দিয়ে কিন্তু একটা ক্যাপের মতো ডিজাইন তৈরি করা যায়। আমরা এছাড়াও ডিরেক্ট সিলেকশন টুল ধরে যে কোনো পয়েন্টকে ধরে আমরা কিন্তু সেই জায়গার থেকে একটু এরকম নিচের দিকে নামায় আনতে পারি। বুঝতে পেরেছেন টুলটা কিভাবে কাজ করে? এখন যাদের কম্পিউটার নেই তারা তো ওটা প্র্যাকটিস করতে পারবেন না, আর প্র্যাকটিস না করলে তো ভালোভাবে শিখতে পারবেন না। তো কথা মতো ক্লাস শেষ করতে হবে। আমরা পেন টুলটা পুরোপুরি বুঝেছি। এছাড়াও আমরা হচ্ছে এই চারিকোনা টুল আমরা আঁকাতে পারি, কালারও দিতে পারি, মানে শেপ আর কি। এই চারিকোনা শেপ আমরা তৈরি করতে পারি, এর ভিতরে কালারও দিতে পারি, কালার অফও করতে পারি। আমরা পাশের বর্ডার দিতে পারি, আবার হচ্ছে বর্ডার অফও করতে পারি। আবার বর্ডারের যে চারপাশে ওয়াইড হবে দাগটা, তা গায়ে মোটা করতে পারি, আবার সেটা স্টাইলও চেঞ্জ করতে পারি। আচ্ছা, তো এটা যে নিতে পারে, এটা যে একটা কালার চেঞ্জ যে করতে পারে, সে কিন্তু এখান থেকে যে ইলিপস টুল নিলেও কি করতে পারবে, সেটা তো একইভাবে কিন্তু সেই লেয়ারে একইভাবে কালার দিতে পারবে। চাইলে বর্ডার দিতে পারবে, চাইলে বর্ডার একটু গায়ে মোটা করে দিতে পারবে। আবার বর্ডার স্টাইলও দিতে পারবে। একই তো কাজ, শুধু দেখতে ভিন্ন, ঠিক আছে? আমরা যদি আবার এখানে ঢুকি, আমরা যদি এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল নেই, এরকম চেপে ধরলে কিন্তু এর চার পাঁচটা কি হয়। আচ্ছা, স্টাইল স্ট্রোকের স্টাইলটা বা স্ট্রোকটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, দেখেন এই দুইটা টুলের মধ্যে, দুইটা শেপের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই যেটা আছে সেটা হচ্ছে একদম এরকম কোনা টাইপের, আর এটা হলো একটু গোল টাইপের। তা আমার কথা হচ্ছে, আমি ধরেন এটা আমি আরো বেশি গোল বানাতে চাচ্ছি, তা আমি কিভাবে বানাতে পারবো? আমি কি চাচ্ছি, আরো বেশি গোল বানাতে চাচ্ছি। তো আমরা সেটা কিভাবে বানাতে পারবো, ঠিক আছে, সেটা আমরা একটু দেখবো। তো আমরা কি করব, আমরা এটার কিন্তু সেটিং আছে, ওই যে বানানোর সাথে 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 একটা সেটিং আসছে। তা ধরেন আমার কাছে এখন এটা নেই, আমি যখন তৈরি করব তখন আমরা এরকম যখন এরকম চেপে ধরবো, এই চেপে ধরে যেই ছেড়ে দিলাম, সাথে সাথে এখানে একটা অপশন চলে আসলো। আর এখানে এইখানে দেখবেন প্রথম এই জায়গাটা তো কালার দেওয়ার অপশন, আর এটা হচ্ছে স্ট্রোক মানে বর্ডার দেওয়ার অপশন, আর এটা হচ্ছে বর্ডার কতটা চিকন বা কম বা বেশি হবে তাই অপশন। হ্যাঁ, এখান থেকেও চাইলে কোনো কিছু সেটিং বন্ধ করে রাখা যায়। তো যাই হোক, এরপরে যেটা আছে এইখানে দেখেন রাউন্ড একটা অপশন আছে, এই 10 10 10 10, ঠিক আছে? এটা যদি এরকম টানি, দেখেন এখানে চারটা ঘর আছে, চারটার দিকে, আর কোন দিকে গোল হবে তা এখানে বলা আছে। ধরেন আমরা আছি এই এই প্রথমটা, মানে আমাদের এই ছবিতে বোঝাচ্ছে এই ডান পাশ। তো এই 10-এর জায়গায় আমরা ধরেন দিছি 100, 100 দিছি, দিয়ে আমরা বাইরেটা জায়গায় ক্লিক করব। তো দেখেন সব জায়গায় 100 পেয়ে গেল। আমি তো আসলে সব জায়গায় 100 দিতে চাইনি, সব পাশে তো এত গোল করতে চাইনি, কিন্তু কেন হলো, কারণ মাঝখানে একটা লিঙ্ক অপশন আছে, এটা যদি ক্লিক করা হয় এখন আনলিঙ্ক আছে, দেখেন এটা ক্লিক দেখাচ্ছে না। এর মানে হচ্ছে আপনি যে পাশে যা দেবেন সেই পাশে তাই পাবে। যেমন এটা হচ্ছে আমার ডান পাশটা, আমি ডান ডান পাশটা 0 করে দিলাম, বাইরেটা ক্লিক দেবো অন্য জায়গায়, দেখেন এটা কিন্তু গোল হয়নি, এই জায়গাটা ফুল সুসালো বা কোনা টাইপের আছে। এবার আমি চাচ্ছি কি, এই এই পাশের এইটা হচ্ছে নিচের কোনা, এটা 100 থাকুক, কিন্তু এই ডান বাম দিকের তলা মানে এইটা, এখানে চিহ্ন দেয়া আছে, এখানে আমি 0 করে দিলাম, দিয়ে বাইরে একটা ঘরে ক্লিক দিলাম। এখন আমার কিন্তু দেখেন খুব সুন্দর একটা কি হয়েছে, একটা ডিজাইন তৈরি হয়েছে, এই শেপ তৈরি হয়েছে। এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করা, কালার চেঞ্জ করা, ডবল করা, যা যা করতে চাই সবই করতে পারবো, ঠিক আছে? আর চারপাশ যদি একই রকম গোল করতে চাইতাম তাহলে তো আরো সহজ ছিল, তাই না? ওই যে আমরা জাস্ট এরকম একটা তৈরি করতাম, তৈরি করলে তো সবগুলোই মাঝখানে লিঙ্ক করা থাকে, লিঙ্ক লিঙ্ক না থাকলে লিঙ্কে ক্লিক দেবেন। লিঙ্কে ক্লিক দিলে সুবিধা কি, একটা ঘরে যা লিখবেন, ধরেন আমি একটা ঘরে 50 লিখেছি, লিখে বাইরে একটা ঘরে বা বাইরে কোথাও এটা জাস্ট ক্লিক করতেছি দূরে এসে, দেখেন চারপাশে কিন্তু কি হয়েছে, সমান আকারে কিন্তু ওই সেম সেম রেডিয়াসটা পেয়ে গেছে চারপাশে, এটাকে বলে রেডিয়াস। তো এই ছিল কিন্তু আমাদের শেপের বিষয়গুলো। তাহলে আমরা চারকোনা, রাউন্ডেড বর্ডার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল আমরা পারবো, আমরা ফুল গোল টাইপের ইলিপস টুলটা আমরা পারবো। তো এখন আছে কি, পলিগন টুল। এই পলিগন মানে শেপের টুল একটা, এটা শেপের মধ্যে। তো এখন যদি আমি এরকম চেপে ধরে এরকম একটা ড্র করে যাই, মাউসটা ছেড়ে দেবো, সিলেকশন তৈরি করে নিয়ে দেখেন এখানে ভিতরে কোনো কালার নেই, পেছনে যেরকম কালার ছিল সাদা, এর মাঝখানেও কালারটা সাদা হয়ে গেছে।
হ্যাঁ, এর কারণ হচ্ছে যে শেপটা আমরা তৈরি করেছি কিন্তু শেপ অপশন থেকে উপরের ফিল অপশন বন্ধ করা। এখন আমি একটা কালার নিচ্ছি এখান থেকে, এই যে কালারটা নিলাম। তো দেখেন এর মাথা কয়টা, এর মাথা হচ্ছে 1 2 3 4 5টা, কিন্তু মাথা আমার 6টাও লাগতে পারে, 4টাও লাগতে পারে, 3টাও লাগতে পারে, 10টাও লাগতে পারে, কিন্তু আমরা এই কাজটা করব কি করে? তো এখন আমি এটাকে একপাশে সরাই রাখি। তো আমরা কি করব, আমরা এখানে আবার যাচ্ছি এই পলিগন টুলে। আমরা পলিগন টুলে যখন থাকতেছি তখন অনেকটা অপশন তো আছে উপরে, সেখানে দেখবে যে সাইডস লেখা আছে, যে কয়টা সাইড তৈরি হবে, সাইডস। ঠিক আছে, তো এখন আমরা যদি ওই 5 আছে ওইখানে ধরেন আমি 10 দিলাম, 10 লিখার পরে আমরা কি করব, এরকম তৈরি করব। আগে কয়টা সাইড হবে সেটা আমরা ঠিক করে নেব উপরের থেকে। তো দেখেন এখানে কিন্তু সুন্দর করে কি হলো, একটা এই যে 10টা পয়েন্ট আছে, সাইড আছে, এরকম টাইপের একটা পলিগন টুল বা শেপ আমরা তৈরি করতে পারলাম। এরকম কিন্তু আমাদের লাগবে। এখন আমি আবার এখানে যাচ্ছি, ঠিক আছে, যাওয়ার পরে আমি এই সাইডের জায়গায় ধরেন 7 দিলাম, দেওয়ার পরে আমি ড্র করলাম। এটা আমাদের জন্য সুবিধা হবে এভাবে তৈরি করলে। তো দেখেন আমি এটাতে 7টা সাইড তৈরি করেছি পাশে। এখন আমি যদি এই দুটার থেকে যে কোনো একটাতে থাকি আর ডিরেক্ট সিলেকশন টুলে থাকি, ডিরেক্ট সিলেকশন টুলে, তাহলে ডিরেক্টলি কোনো একটা পয়েন্টে ক্লিক করা যায়, সেটা টেনে এরকম উপর নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, এই দুটো জায়গা যদি একবারে সিলেক্ট করেন আর এরকম টানেন তাহলে ওই ওই সোজাসুজি দুইভাবেই এটা নিচের দিকে নামবে। আমি এটাকে এরকম উল্টা দিকে ভিতরে দিয়ে দিলাম, এরকম এরকম ভাবে তো অনেক লোগো তৈরি করতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এই যে জিনিসটা ছিল, এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি, যে কোনো পয়েন্টে ধরে সেটাকে এরকম বড় করতে পারি। আবার অনেকটা পয়েন্ট একবারে এরকম চেপে ধরে সিলেক্ট করতেছি, করে এই দাগটা ধরে যদি এরকম সরায় তাহলে ওইভাবে চারিদিক থেকে কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এইভাবে আমাদের কাজগুলো করতে হবে প্রজেক্টে, আমরা এইভাবে কাজগুলো করব। তাহলে আমরা এখান থেকে পলিগন টুল শিখলাম, এছাড়া লাইন টুল আছে। লাইন মানে এরকম দাগ টানা টুলস আছে, এরকম দাগ, ঠিক আছে, দাগ টানা টুল। তো আমরা লাইন টুল এইভাবে আমরা ব্যবহার না করে আমরা কি করি জানেন, পেন টুলে যাব, পেন টুলে দেখবো যে এখানে শেপ আছে কিনা। এখন আমি এখানে একটা ক্লিক করলাম আর ধরেন আরেক জায়গায় একটা ক্লিক করলাম, ধরেন আমার বাঁকা হয়ে গেছে, সোজা হয়নি। সোজা করার জন্য আমরা একটা টিপস ব্যবহার করতে পারি, তা হচ্ছে প্রথম একটা ক্লিক করেছি মাউস ছাড়া, মাউসের পর আমার হাত নেই, এখন শিফট ধরে যদি আমি আরেক জায়গায় একটা ক্লিক করি এরকম, তাহলে দেখবেন যে একটা দাগ সোজা আসলো। ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম, এরকম আসলো, আমি চাচ্ছি এইখান থেকে সোজা আসবে, তাহলে একটা শিফট ধরে একটা ক্লিক করবো, সোজা আসবে। তো এই যেটা আমি তৈরি করলাম এটা একটা কি, জাস্ট একটা স্ট্রোক তৈরি করলাম, এর কোনো পেট নেই, এর কোনো ফিল কালার নেই। এখন এটা যদি গায়ে মোটা করতে চাই তাহলে আমরা আবার ওই পেন টুলে শেপ মুডে আছে কিনা দেখবো, অথবা এই পাশে শেপ টুলে একটা ক্লিক থাকবো, থেকে আমি উপরের থেকে, যেহেতু এর পেট নেই, এর ভিতরে কোনো অংশ নেই, তাই আমরা ফিল কালার ব্যবহার করে কোনো লাভ করতে পারবো না। আমরা স্টক কালারে যাব, কালার চেঞ্জ করতে চাইলে করব, আর এইখান থেকে এর হোয়াইটটা যদি বেশি করি তাহলে এটা গায়ে মোটা হবে, এরকম হবে। ঠিক আছে, এরকম হবে। তো আমরা যদি কাস্টম শেপে যাই, এই তলায় কাস্টম শেপে জাস্ট ক্লিক করলাম, করলে এখানে আরেকটা অপশন বেশি হলো। কাস্টম শেপ মানে কি, তাও তো শেপের মধ্যে আছে আমরা এখনো, তাই এখানে ফিল অপশন এখনো দেখাচ্ছে, স্টক দেখাচ্ছে, স্টকের মানে বর্ডার মোটা করার অপশন, তার স্টাইল চেঞ্জ করা, আবার তার নির্দিষ্ট করে হাইটও এই ঘরে লিখে দিল, সেরকম একটা শেপ তৈরি হবে, তাও করা যাবে। আরো কিছু অপশন আছে আমরা প্রজেক্ট করার সময় দেখবো। তো দেখেন তারপরে একটা শেপ লেখা একটা ঘর পেয়েছি, এর মধ্যে বেশ কিছু শেপ তৈরি করা আছে, আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো। তো দেখেন এখানে যদি সেটিং এর পর ক্লিক করি তাহলে এখানে ওয়াল লেখা আছে, ওয়াল, ওয়ালে যদি ক্লিক করে ওকে করে একদিন দিই একদিন, তাহলে এর মধ্যে যত রকমের ওরা বানাই রেখেছে কাস্টম শেপ, যেগুলো আমরা পেন টুল দিয়ে বানাতে গেলে আমাদের কষ্ট হতো, সেরকম অনেকগুলো শেপ এখানে তৈরি করা আছে। আমরা নিশ্চয় বুঝতে পেরেছি। তাহলে আমরা কি করব, আমরা আমাদের ডিজাইনে অনেক সময় লাগবে বিধায় কাস্টম শেপে ক্লিক থাকা অবস্থায় এই অপশনটা দেখতে পাবো। আমরা যদি এখানে রেক্টাঙ্গুলার এই যে টুলটা আছে এখানে থাকতাম তাহলে কাস্টম শেপ জীবনও পেতাম না। একমাত্র কাস্টম শেপে যখন থাকবেন ক্লিক অবস্থায় তখন এখানে শেপ বা কাস্টম শেপের অপশনটা দেখতে পাবেন। এখন ধরেন এখান থেকে আমি কোনো একটা আইকনের বা শেপের উপরে ক্লিক দিচ্ছি, ধরেন এই ফুলটার উপর ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু পেজের পরে আমার ফুল তৈরি হবে না। আমার ক্লিক করার পরে আমরা বাইরে ফাঁকা জায়গায় এসে, মানে যেখানে ড্র করব, মাউসের বাম দিকে চেপে ধরে
এরকম করে আমরা একটা শেপ ড্র করে যেই ছেড়ে দেবো ওটা একটা শেপ হবে। ঠিক আছে, এখন আমি শেপের মধ্যে গেলাম। আমি যদি মনে করি ফিল কালার লাগবে ফিল কালার দিতে পারি, আমি যদি মনে করি স্টক কালার থাকবে না বন্ধ করে দিতে পারি। এইভাবে আমরা কিন্তু ডিজাইনগুলো ব্যবহার করতে পারি। আবার কাস্টম শেপ, এখানে গেলাম, এখান থেকে ধরেন আমরা আর একটা শেপকে নিচ্ছি, ধরেন এই ফুলের মতো এই জায়গাটাকে নিচ্ছি, জাস্ট এইখান থেকে কি করেছি একবার খালি ক্লিক দিয়ে সিলেক্ট করেছি, করে আমরা এটা বন্ধ করে দিতে পারি এখানে ক্লিক করে অপশনটা চলে যাক। তারপর আমরা এখানে এসে চেপে ধরে এরকম চেপে ধরে এরকম এরিয়া মতো করে আমরা ছেড়ে দেবো, সিলেকশন হয়ে যাবে। আমরা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এরকম বিষয়টা। আমাদের এইখানে যে শেপটা আছে এটাকে আমরা এই সরাই নিয়ে গেলাম অল্টার ধরে, আর তারপরে আমরা এটাকে ছোট করলাম, ধরেন এটা কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করলাম, এটা এর উপরে এরকম দিলাম। এরকম করে তো বিভিন্ন ডিজাইন তৈরি হয়। ওকে, তো এই হচ্ছে কাস্টম শেপ। যেমন আমরা কার্ড যখন তৈরি করি, কার্ড বা কোনো ডিজাইন, সেক্ষেত্রে আমাদের একটা টেলিফোনের বা মোবাইল ফোনের আইকন লাগে, নাম্বার লেখার জন্য আমাদের একটা ওয়েবসাইটের আইকন লাগে, আমাদের হচ্ছে মেসেজের মতো আইকন লাগে, সবের মধ্যে আছে। আমরা যদি এই টেলিফোনে এসে এরকম বাইরে এরকম ড্র করে ছেড়ে দিই তাহলে একটা টেলিফোনের আইকন আমরা পাবো। হ্যাঁ, আবার আমরা হচ্ছে ওই সেম কাস্টম শেপে গেলাম অপশনে গিয়ে, আমরা ধরেন এখান থেকে মেসেজের যে আইকনটা আছে, শেপটা আছে এক কথায়, সেই শেপটা আমরা খুঁজতেছি, এই যে গেলাম। এখন আমি এটাকে এরকম করে ড্র করলাম। তো এই শেপগুলো কি করা যাবে, শেপ অপশনে থাকা অবস্থায় ফিল কালার চাইলে বন্ধ করা যাবে, স্টক কালার দেওয়া যাবে, সেইগুলো বড় ছোট করা যাবে, এরকম ছোট বড় করা যাবে এরকম। ফ্রেম টুলটা একটু দেখে আসি উপরের থেকে, ফ্রেম টুলটা, কারণ এটা এক ক্লিকে বোঝানো সম্ভব। ধরেন আপনি একটা ছবি এনেছেন, এইখানে ছবি আনতে পারতাম, কি করলাম, ধরেন এই ছবিটা আমরা এই পুরো জায়গাটা সিলেক্ট করতেছি, কারণ অন্য জায়গায় নিয়ে যেতে চাই, তাই পুরো জায়গাটা সিলেক্ট করেছি এই প্রথম সিলেকশন চারকোনা সিলেকশন টুল দিয়ে, রেক্টেঙ্গুলার টুল দিয়ে করে কন্ট্রোল সি অথবা এডিট থেকে এই যে কপিতে গেলাম, গিয়ে আমরা যে ছবির পর যে পেজের পর এটা নিয়ে যেতে চাই সেইখানে যাচ্ছি, গিয়ে আমরা পেস্ট করতেছি, পেস্ট। তাহলে খুব সহজে কষ্ট ছাড়াই এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু আমরা মুভ করতে পারলাম কিবোর্ড শর্টকাট বা অপশন ব্যবহার করে এরকম। তো আমি চাচ্ছি কি এই যে ছবিটা আছে এর যে এই পাশে অনেকটা জায়গা বেশি দেখাচ্ছে, এই পাশে অনেকটা জায়গা আছে, এতটা জায়গা আমি দেখাতে চাচ্ছি না এই পেজের মধ্যে। তাহলে আমাদের এখানে ক্রপ টুলের সামনে একটা ফ্রেম টুল আছে। ঠিক আছে, তো কি করব, আমরা এই ছবির পরে এই শেপের মধ্যে করে কিছু অংশ এরকম আঁকালাম, মানে ড্র করে ছেড়ে দিলাম, দিলে আমরা দেখতে পাচ্ছি বাকি অংশগুলো কিন্তু আর দেখাচ্ছে না। এই যে এখানে দেখেন একটা ফ্রেম তৈরি করেছে। ঠিক আছে, এই অংশতে আমরা দেখতে পাচ্ছি দুইটা জিনিস, একটা হচ্ছে ফ্রেমটা এই পাশে এখানে দেখাবে, আর তারপরে ছবিটা দেখাবে। তো আমরা যদি এই ছবিতে এই ছবির পর একটা ক্লিক থাকে এইখানে, তাহলে আমার সরালে ছবি সরানো যাবে এই ফ্রেমের মধ্যে। আবার যদি এই পাশে ফ্রেমে ক্লিক করি তাহলে সেটা একটু বড় করে নেওয়া যাবে ফ্রেমের এরিয়াটা। এটা ওই যে আমরা ক্লিপিং মাস্ক করতাম অনেকে আমরা জানি, সেই কাজটাকে আর একটু সহজ করে দিয়েছে, কিন্তু চারিকোণা আমরা করতে পারি এটা দিয়ে। এই হলো ফ্রেম টুল। আর একটা ছবি এনে দেখাই, এখান থেকে আমরা ওপেন করতেছি একটা ছবি, আমার ছবিটা নিয়ে আসলাম। এই ছবিটা আমি অন্য জায়গায় ব্যবহার করতে চাচ্ছি, তাহলে সবগুলো সিলেক্ট করবো এরকম পুরো জায়গা ধরে, আমরা এডিট থেকে কপি করব এবং অন্য একটা পেজে যেখানে আমরা দেখতে চাই সেখানে গিয়ে আমরা পেস্ট করব, কন্ট্রোল ভি দিলেও হবে। এই ছবি আসলো, বড় করার জন্য কন্ট্রোল টি। এই কথাগুলো এই কয়েকটা ক্লাসে প্রতিদিনই বলি যাতে আপনাদের মুখস্থ হয়ে যায় শুনতে শুনতে, যে আমি কোথায় কোথায় চাপ দিচ্ছি কী করতেছি। তো এখন আমি ফ্রেম টুলে গিয়ে ধরেন এখান থেকে ছোট করে ফ্রেম বানালাম, এই পর্যন্ত বানিয়ে ছেড়ে দিলাম। এর মানে হচ্ছে তলার অংশটা আমার দেখাবে না, দেখেন তলা অংশটা নেই, মনে হচ্ছে আমি এইভাবে কেটে ফেলেছি। ঠিক আছে, এখন আমি যদি ওই লেয়ারে থাকে ওই লেয়ারে এরকম সরানো যাবে, ফ্রেমের মতো কি সরানো যাবে। ঠিক আছে, যদি মনে করেন ভাই এর তলায় একটা কালার দেওয়া যাবে না, তো আমরা সেটা চেষ্টা করতে পারি, আমরা একটা শেপ আঁকাবো, ধরেন এরকম একটা শেপ আঁকালাম, আঁকায় ওর একটা ফিল কালার দিয়ে দিলাম, দেখেন এরকম হলো, কারণ আমাদের ছবিটা উপরে আর এই
এই যে শেপটা তৈরি করেছি ব্লু কালার, এটা তলায় দিছি। এটা যদি উপরে চলে আসতো, উপরে থাকতো, তাহলে কি হতো? তাহলে ছবিটা দেখা যেত না, শেপটা দেখা যেত। কিন্তু আমাদের এরকম করা আছে বলে আমাদের তলার থেকে মনে হচ্ছে ছবিটা এরকম, পেছনে একটা সুন্দর কালার। ঠিক আছে, তো যাই হোক, আজকের এই পর্যন্তই, আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।